Hi, welcome or welcome back to my channel. Long time. আমি জানি আমার অনেকগুলো মাস ভিডিও দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম আর ভিডিও হয়তো দেবো না আমি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। শরীর বললে কি হবে, মন, শরীর, মুখ, এইগুলোই সমস্যা হচ্ছিল। ভাবলাম যে আর ভিডিও দেবো না, কিন্তু এত মাস গ্যাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ভুবনেশ্বর গেছিলাম, ওখানে আমি কিছু কিছু ভিডিও ক্লিপিং শ্যুট করেছিলাম। আমার এডিটও করা হয়নি, ভয়েস ওভারও দেওয়া হয়নি, এবং আপলোড তো অবশ্যই করা হয়নি। তো চ্যানেলটা বানিয়েছি যখন ভিডিওটা দিই, আই এম ভেরি সরি টু এভরিবডি এতদিন আউট থাকার জন্য। ব্যাক এগেন, জানি না আজকে কি দেখাবো, শুরু করে না। সমস্যা একটার পর একটা চলেই যাচ্ছে। প্রথমে ছিল গাম প্রবলেম, তারপরে হলো একটা গ্যাপ, তারপরে উইজডম টুথ পেন এখন চলছে। বিগত কিছুদিন ধরে কিছুই খেতে পারছি না, একদিকে খেতে না, দিকটা হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু ওই দিকটাতে আমি কিছু খেতেও পারছি না। কাল থেকে আমি শুরু হয়েছে, কিছু চেবালে এই কানটা ব্লক হয়ে যাচ্ছে। আজ দুপুরে হয়তো আমি সলিড কিছু খাবো না। এমনিতে আমি সুজি, ডালে এইসবই খাচ্ছিলাম, কিছুদিন ধরে ভাত খাচ্ছি, 2-3 দিন ধরে স্টার্ট করেছি। মনে হয় না ভাতটা স্টার্ট করতে পারবো এখনো। ব্যথা থেকেও বেশি বলেন গামস আর কানটা তালা লেগে যাচ্ছে। মেবি বলেন ব্যাপারটা কানেও চলে গেছে, আমি জানি না। অ্যাকচুয়ালি আমার মেন প্রবলেম হচ্ছে আমি দেখাবো তাই বা কি, কুকিং তো করা হচ্ছে না, না আমি করছি না, দুপুরবেলা খাবো, খুব একটা ইন্টারেস্টিং কিছু নয়। তো আমি দেখাবো ওটা কি, আমার টিচার, ড্রয়িং টিচার উনি তো আসছেন না বিগত 2 মাস ধরে, পা ফ্র্যাকচার হয়ে গেছে। তো আমি কী দেখাবো? কালকে আমি কর্নের একটা আইটেম বানিয়েছিলাম, 3টে অ্যাকচুয়ালি, সেটা আমি এখানে কোথাও অ্যাটাচ করে দেবো। পিকচার ভিডিও নিয়ে নিই, সেটা টুকটাক করাই হচ্ছে। আমার দাঁত যখন ঠিক ছিল, এর মধ্যে একদম আমি মাটন বিরিয়ানিও বানিয়েছিলাম, সেটাও আমি ভিডিও দেওয়া হয়নি। আমি অ্যাকচুয়ালি রেসিপিগুলো রেকর্ড করতে পারছি না, সেই কারণে ফটোগুলোই দিচ্ছি আর রেসিপিগুলো বলছি। লঙ্কার আচার রেসিপিটা আমি বলেছিলাম, আর আমাদের বাড়িতেও কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, সেগুলো আমি দেখাতে পারতাম, বাট মাই ব্যাড। আসলে আমি ভেবেছিলাম চ্যানেলটা কন্টিনিউ করবো না, টু বি ভেরি অনেস্ট। ভাবলাম প্রথম নিজের ইচ্ছায় কিছু একটা স্টার্ট করেছি, নিজেকে ডিসঅ্যাপয়েন্ট করবো, পরে যেন না মনে হয় যে আমি ট্রাইও করলাম না। সেই কারণে আমি কন্টিনিউ রোজ হয়তো দিতে পারবো না, কারণ এডুকেশন, ক্যারিয়ার, সবই রয়েছে, বাট আই উইল ট্রাই। আর আমার টিপ যেটা আমি দিতে চাই, যেটা আমার কাজ করেছে খুব ভালো, সেটা হচ্ছে এটা অবভিয়াসলি ডক্টরের পারমিশন ছাড়া লাগানোটা ঠিক নয়, বাট আমি রেকমেন্ডও করছি না। এটা জাস্ট আমি বলছি আমি কী করেছি, সেটা হচ্ছে ক্লোভ অয়েল। এটা ভেরি গুড স্পেলিংয়ের জন্য আর পেনের জন্য। আর তাছাড়া সল্ট ওয়াটার গার্গেল, তাছাড়া মেডিসিন তো রয়েছে। আমি হয়তো এই দিকটা একটু চেপে কথা বলছি, বিকজ আমি কিছুদিন ধরেই এই দিকটা চেপে কথা বলছি, বিকজ আমার এই দিকটা ওপেন হচ্ছে না, একটু কম হচ্ছে ডাক্তার জন্য।
সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাবার আজকে মিটিং আছে অফিসার, সকাল থেকে বাবাকে বলছে তুমি কী করে বেরোবে, বাবাকে তো বেরোতে তো হবেই। তো যখন বাবা বেরোলো তখন বৃষ্টি হয়নি, অ্যাকচুয়ালি দুপুরের পর থেকে অতটা হচ্ছে না, 12টার পর থেকে। এটা একটা গুড সাইন। আমার আগের ভিডিওতে কমেন্ট এসেছিল একজন আন্টির তরফ থেকে, আমি আন্টি বলেই সম্বোধন করছি। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। কোনো সাজেশন থাকলে অবশ্যই আপনি দিতে পারেন, কারণ আমিও ফার্স্ট টাইম বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি না লাইফে এখন নতুন নতুন রান্না করছি, তো যেগুলো করছি সেগুলোই ফার্স্ট টাইম। এই সেদিন আমি বিরিয়ানি বানালাম, সেটা আমার ফার্স্ট টাইম বিরিয়ানি। আজকে যদি আমি কিছুটা বানাই সেটা আমার ফার্স্ট টাইম বানানো, কারণ খুব একটা করিনি এর আগে, সেই কারণে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখন শিখেছি নিজের শরীরের কারণে, সেটা হচ্ছে ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আগের জল একদম খেতাম না, একদম না, মানে আমার জল খেতে ভীষণ বাজে লাগে, বাজে। থার্স্টি খুব বেশি হয়ে গেলে তখন আমি অফকোর্স খেতাম, বাট এমনি যে হয় না লোকেরা বলে না 8 গ্লাস জল খেতে হয়, কি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ জল এভরিডে খেতেই হবে, এত লিটার। আমি কিছু ফলো করতাম না, মানে আমি মেবি খেতামও না সারাদিনে, লাইক 1 গ্লাস কি 2 গ্লাস জল, কি তার একটু বেশি কম গ্লাস। কিন্তু এটাতে হওয়ার পর আমি জেনেছি যে জল ইজ ভেরি ইম্পর্টেন্ট। জল যে কোন কোন রোগের থেকে মানে প্রোটেক্ট করবে সেটা আমরা হয়তো, মানে আমি হয়তো জানতাম না। সেখানে এখন একটু জল খাওয়া যাচ্ছে, একটু লাইক 2 গ্লাস থেকে তো অটোমেটিক্যালি 8 গ্লাসের জাম করা যাবে না। তো সেই কারণে এখন মেবি 1 লিটার খাচ্ছি সারাদিনে, 1.5-2 লিটার। কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো, যেহেতু আমার এই ঘরটা না খুব ডার্টিও হয়ে গেছিলো, তো দিদি এসে ভালো করে পরিষ্কার করলো, তারপর আমি এসে এই ঘরে আবার থাকা শুরু করলাম। আমার এত ডাস্ট অ্যালার্জি প্রবলেম থাকলে তো আমি হেঁচে আমার আরও শরীর খারাপ হয়ে যাবে। তো এটা নতুন বেডশিট সব কিছু পরিষ্কার করে খুঁজে সব কিছু ক্লিন করেছে। এখন তো দেখে বোঝা যাবে না যে এই ঘরে বাইরে আর কি কাজ হচ্ছিল, এবং সব জামা দিতে ঢুকেছে না, তো সেটা হয়তো দেখে বোঝা যাবে না। আমি তো একদমই আসিনি উপরে, ছাদে আমি যাইনি, কারণ দরকার নেই বাবা, কবে ঠান্ডা ফাটা লেগে যাবে, শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করে দরকার নেই। কিন্তু কাজ হয়ে যাওয়ার পর আমি দেখেছি ভীষণ সুন্দর কাজ হচ্ছে। আমার পছন্দের, মানে আমি পছন্দ করিনি, কিন্তু আলটিমেটলি যেটা এসে দাঁড়িয়েছে সেটা বেশ ভালোই দাঁড়িয়েছে। আর আমি সারাদিনে কী দেখাবো নিজে জানি না। আমার খুব বেশবার ব্লগটা আমাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে পুরো ওটা রেডি করতে হবে, কারণ ভুবনেশ্বরে না অনেক, মানে জেনারেলি মানুষে বা আমিও কী করতাম এর আগে, পুরী থেকে সাইট সিইংয়ে সবাই আসে গাড়িতে, এবং সেটা কিছু স্পেসিফিক জায়গা আছে সেগুলো দেখিয়ে নিয়ে চলে যায়। কিন্তু একদিন যদি আমরা পুরীতে যাওয়ার আগে একদিন যদি আমরা ভুবনেশ্বরে স্টে করি, সেখানে যে আরও কত এক্সট্রা মানে জায়গা রয়েছে যেগুলো আমরা হয়তো ওভারলুক করে যাই, সেগুলো মানে, আর এগুলো তো ইন্ডিয়ার অ্যাসেট, এগুলো তো আমাদের হিস্ট্রি, এগুলো অফকোর্স আমাদেরই দেখা উচিত। এবং সব থেকে ভালো লাগলো গিয়ে যে প্রচুর ফরেনার, মানে আমার দেশের জিনিস তারাও কতটা ভ্যালিউ করে সেগুলো আমি দেখেছি একটু। আমি তো ট্রাভেল ব্লগার নই, আমার অতটা অভ্যেসও নেই, আমি হয়তো অতটা ভালো করে তুলে ধরতেও পারিনি, কিন্তু আমি অফকোর্স আমি দেখেছি। এবং কোনো একজন আর্টিস্ট আছে, ওনার ভিডিও আমি দেবো অ্যাটাচ করে, হি ইজ সো গুড অ্যাট হিজ ওয়ার্ক। আমি ওনার থেকে একটাই ছবি কিনেছিলাম, এবং যেহেতু আমি একজন আর্টিস্ট বলবো কি নিজেকে, মানে পেন্ট করি, আর উনিও পেন্ট করেন, তো আমি ওনার থেকে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম যে আপনি এই এফেক্টটা কী করে গেছে, এইটা একটা জায়গায় আমি দেখলাম স্প্রে, বাট ওটা ব্রাশের কাজ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি তখন আমাকে বলছিলেন, আমি যখন বললাম যে
জায়গা থেকে পরীক্ষা দিচ্ছি এবং আমার এই কমপ্লিট হয়েছে, তখন হি ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। তখন উনি আমাকে একটা আঁকা ওনার তরফ থেকে ফ্রিতে দিয়েছেন এবং একজন আর্টিস্ট আমার দেখে এত খারাপ লাগলো। মানে আকাশের নিচে উনি বসে আঁকছেন, আর আমরা এত মানে লাক্সারি লাইফেও হয়তো আমি অত ভালো আঁকতে পারি না, আমরা আঁকতে পারি না যারা এত এত ব্লেসড। কিন্তু উনি ওপেন একটা জায়গা উনি আঁকছেন অ্যান্ড মিনিমাম একটা কস্ট চাইছে, সেটাও হয়তো সবাই দিচ্ছে না, দেখছে চলে যাচ্ছে, মাটিতে বসে উনি আঁকছে। এত রোদ, আমার শরীর খারাপ হয়ে গেছিলো, আমি ওখান থেকে নন্দনকানন যেতে পারিনি, এত রোদ ছিল। আমরা ডিসাইড করলাম যে না, আমি আর পাচ্ছি না, আমরা ফেরত যাই। কিন্তু উনি ওখানে বসে বসে এত যে লাইক হিজ ড্রয়িং, আর মানে খালি একটাই মন্দির, ওখানে যে লিঙ্গরাজ মন্দির আছে, এই মন্দির ওই মন্দির, সেগুলো উনি আঁকছেন আর সো প্রিসাইজ। ওনার এত ছোটো কাজ, সুন্দর আঁকে, লাইক কী করে করছে ওটা দেখে আসার পরে একদম সো শক্ট যে আর্ট শুধু শিখতে হয় না। অনেক লোক থাকে তারা বর্ন আর্টিস্ট হয়, সাবকস আর্টিস্ট সত্তাটা নিয়ে জন্মাতে হয়, বিকজ তুমি শিখে কত করবে, ইউ ক্যান পলিশ দ্যাট, যেটা নিয়ে তুমি জন্মেছো। বাট ওনারা তো শেখেনও নি সেইভাবে, ওনারা পুরোটাই মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিজেরাই পৌঁছেছেন, এবং মেবি এটা ওনাদের জন্মগত। তো এইগুলোই ভিডিও আমাকে দিতেই হবে, ওই ভিডিওগুলো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবার দেখা উচিত। অ্যাটলিস্ট যতজন হয়েছে প্রচুর প্রত্যেকে তো দেখবে। এটা আজকে মিটিংয়ে দিয়েছিল কচুরি, আলুর দম আর 3 রকমের মিষ্টি। বাজে রাত 10টা, রাত্রের ডিনারে ওই মাংসরামের রুটিন ছিল, শুধু ডাল, ছাতু, ডিম, এভরিথিং মিক্স করে একটা পুরের কচুরি, জানি না কচুরিটা পুর কী ছিল, আলুর দম আর 3টে মিষ্টি। একটা মিষ্টি তো কেক টাইপের ছিল, লাইক একটা কেক স্লাইস যেরকম হয় পুরো এরকম স্লাইস, নিচেরটা ছিল একটা কিছু একটা মধ্যিখানা মিহিদানা, আর ওপরেরটা ছিল গোলাপ জামুন, আর তার ওপরে ছিল বেকড সন্দেশ বা বেকড রসগোল্লা, উপরে যে লেয়ারটা থাকে না একটু বেকড লাইক ক্ষীর ওই ওরম লেয়ার। তো যাই হোক, এগুলো ছিল রাত্রের ডিনার। কচুরি আলুরদম এর আগেও খেয়েছি, মিষ্টিগুলো পাল্টে দেয়, কিন্তু মিটিং অ্যাকচুয়ালি প্রচুর হয়, আর মিটিংয়ে প্রচুর জায়গা থেকে খাবার দেয়, কখনো এখান থেকে কখনো ওখান থেকে। তো বাঞ্ছারামের এই আইটেম দুটোই আমি এর আগেও খেয়েছি, কিন্তু মিষ্টিগুলো নতুন জল ভরা সন্দেশ আর গোলাপ জামুন আর ওইটা কিন্তু খুবই টেস্টি ছিল, বলার তো কিছু নেই, বাঞ্ছারাম। আর আমি ব্লগটা আর বড় করবো না, আমি জানি না ব্লগটা কত বড় হয়েছে, বাট স্টিল আই এম গোইং টু পোস্ট দিস, কারণ অনেক মাস হয়ে গেছে আমি পোস্ট করিনি। তো যাই হোক, গুড নাইট, সুইট ড্রিঙ্কস।